ATmega 3283 এই যে মাইক্রো কন্ট্রোলার আছে এইটার মধ্যে টোটাল তিন টাইপের মেমোরি আছে। একটা হলো ফ্ল্যাশ মেমোরি, আরেকটা হলো ইপিরম এবং আরেকটা হলো র্যাম। এর মধ্যে আমরা তিনটা মেমোরির লোকেশন অ্যাড্রেস কিভাবে ডিনোট করেন এইগুলো দেখব। প্রথমে ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরির ক্যাপাসিটি হলো 32 কিলোবাইট। 32 কিলোবাইট। আচ্ছা, এবং এটার অ্যাকচুয়ালি যদি বলি ফ্ল্যাশ মেমোরিতে কি স্টোর হয়, ফ্ল্যাশ মেমোরিতে আমরা যে কোডগুলো লিখি, যে ইনস্ট্রাকশন গুলো দেই, ওই ইনস্ট্রাকশন গুলো ফ্ল্যাশ মেমোরিতে স্টোর হয়। কিন্তু দেখবো এই ফ্ল্যাশ মেমোরির অ্যাড্রেস গুলো কিভাবে ডিনোট করা হয়। আমরা দেখলাম ফ্ল্যাশ মেমোরিতে টোটাল হলো 32 কিলোবাইট স্টোরেজ। 32 কিলোবাইট। 1 বাইট মানে হলো 8 বিটস, আর 1 কিলোবাইট মানে হলো 1024 বাইট। তো টোটাল 32 কিলোবাইট বলতে বোঝায় 32 × 1024, অর্থাৎ এত বাইটস টোটাল আছে। আমরা যদি দেখি এটার লোকেশন কিংবা অ্যাড্রেস অথবা এটার মধ্যে কিভাবে ডেটাগুলো এসে সেভ থাকে। আমরা ধরলাম এটা হলো 1 বাইটের ব্লক, এটা হলো আরেকটা বাইটের ব্লক। এইভাবে করে এটা হলো 0 নম্বর ব্লক। প্রত্যেকটার মধ্যে কি থাকবে, 8 বিটস অথবা 1 বাইট। এভাবে কত পর্যন্ত যাবে, 32768, অর্থাৎ 32767 পর্যন্ত। টোটাল আমার কত বাইটস এখানে আছে, 32768, এবং এটাকে আমরা 0 থেকে শুরু করে, তাহলে যেটা শুরু ওইটা কত নাম্বার, 0 নাম্বার, এবং যেটা শেষ ওইটা হলো 32767। এখন ফ্ল্যাশ মেমোরিতে অ্যাকচুয়ালি কি স্টোর হয়, আমরা যে কমান্ড গুলা দেই, কোড গুলা লিখি, যেহেতু এইগুলো একটু বড় হয়, তো এইটার ক্ষেত্রে আমরা 2 বাইটস মিলে 1 ওয়ার্ড ধরে, অর্থাৎ 2 বাইটস ইকুয়াল টু 1 ওয়ার্ড। তাহলে আমার এই ফ্ল্যাশ মেমোরিতে টোটাল কতগুলো ওয়ার্ডস আছে, টোটাল বাইটস হলো 32768 ডিভাইডেড বাই 2, অর্থাৎ তোমার 16384 ওয়ার্ডস আছে। ওয়ার্ডস গুলো কেমন হবে, তো এটা হলো 0 নাম্বার বাইট, হলো 1। তাহলে এখন আমাদের এই দুইটা মিলে হলো 1 ওয়ার্ড। একইভাবে এই দুইটা মিলে হবে আরেকটা ওয়ার্ড। তাহলে এইভাবে যদি আমরা দেখি টোটাল ওয়ার্ড থাকবে কতগুলা, কতগুলো ওয়ার্ডস, 16384। আমরা যদি এটাকে লিখি, এটা হলো 0 নাম্বার ওয়ার্ড, এটা হলো 1 নাম্বার ওয়ার্ড। এইভাবে কোন পর্যন্ত যাবে ওয়ার্ড গুলা, 16383। তাহলে টোটাল ওয়ার্ডস আছে কতগুলা, 16384। এবং আমি যদি বলি যে আমার 0 নাম্বার ওয়ার্ডের অ্যাড্রেস কত, 0 নাম্বার ওয়ার্ডের আমি যদি ফাইনাইট এক্সপ্রেস করি, তাহলে 0, 1 এরটার জন্য 01, তাহলে একদম শেষে যেটা ওইটার জন্য আমরা করতে পারবো। তাহলে এইটার জন্য, অর্থাৎ ফ্ল্যাশ মেমোরির জন্য আমি অ্যাড্রেস যদি এক্সপ্রেস করতে চাই, আমার তাহলে কত বিট দরকার, তাহলে আমার দরকার হলো টোটাল, এটা হলো 10 টু দি পাওয়ার 20, সরি,
2 to the power 14। অর্থাৎ আমি যদি ফ্ল্যাশ মেমোরিকে বাইনারিতে এক্সপ্রেস করতে চাই তাহলে আমার 14টা ডিজিট দরকার। এটাকে যদি আমি হেক্সাডেসিমালে ডিনোট করতে চাই তাহলে ফার্স্টের ওয়ার্ডটা হবে, দেন সেকেন্ড ওয়ার্ডটা হবে, একদম লাস্টের ওয়ার্ডটা হবে, আমি যদি এইটাকে কনভার্ট করি তাহলে আমি ডেসিমালে এই পয়েন্টটা পাবো। তাহলে আমাদের ফ্ল্যাশ মেমোরি হলো 32 কিলোবাইটস এর। 32 কিলোবাইটস বলতে আমার টোটাল বাইটস কতগুলা? 32768। তাহলে আমার টোটাল এতগুলা বাইটস থাকবে, এতগুলা ব্লক। আমি একটা বাইট সমান এই একটা করে ব্লক ধরলাম। বাট ফ্ল্যাশ মেমোরিতে আমরা 2 বাইটস ইকুয়াল টু 1 ওয়ার্ড ধরি, তাহলে আমার টোটাল ওয়ার্ডস থাকবে কতগুলা? 16384। অর্থাৎ দুইটা বাইট মিলে আমরা একটা করে ওয়ার্ড ধরছি। এবং আমরা যখন ফ্ল্যাশ মেমোরির অ্যাড্রেস গুলো ডিনোট করব তখন আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ডস এর অ্যাড্রেস গুলোই বোঝাই। তো আমাদের ফার্স্ট যে ওয়ার্ড থাকবে তার অ্যাড্রেস হলো 0x000, সেকেন্ডটা হলো 0x001, লাস্টে যেটা থাকবে 0x3FF। তাহলে আমার ফ্ল্যাশ মেমোরি এর যদি আমি বাইনারিতে এক্সপ্রেস করতে চাই সেইটা হলো, সেটার জন্য আমার টোটাল 14 ডিজিট দরকার। কারণ আমি যদি এইটাকে এক্সপ্রেস করতে চাই তার জন্য আমার 14 ডিজিট দরকার। আর যদি আমি হেক্সাডেসিমালে করি তাহলে তাদের রেঞ্জ হলো 0x000 থেকে 0x3FFF। এইটা এখানে যদি দেখি, এই যে আমার শুরু হচ্ছে কোনটা থেকে? 0x00 থেকে, এবং শেষ হচ্ছে কোথায়? 0x3FF। আচ্ছা, এটা গেল ফ্ল্যাশ মেমোরি। এখন যদি আমরা রমের দেখি, রম বলতে অ্যাকচুয়ালি ইপিরম। ইপিরমের ক্যাপাসিটি হলো 1 কিলোবাইট, অর্থাৎ 1024 বাইটস। তাহলে আমরা এখানে টোটাল কতগুলো ব্লক পাবো? 1024। ধরি একটা, প্রত্যেকটা ব্লক হলো 1 বাইট করে ডিকোড করে। এইভাবে করে এটা হলো 0 দিয়ে শুরু, লাস্ট যেটা পাবো সবার উপরে সেটা হলো 1023 বাইট। তো এটাকে এক্সপ্রেস করতে আমার টোটাল দরকার হলো 2 to the power 10। অর্থাৎ আমার এটা কি ইপিরম এর জন্য আমি যদি এটার লোকেশন গুলাকে, লোকেশন গুলার অ্যাড্রেস এক্সপ্রেস করতে চাই বাইনারিতে, তাহলে আমার টোটাল 10 ডিজিট দরকার। এবং এইটার ক্ষেত্রে আমি যদি হেক্সাডেসিমাল ইউজ করি তাহলে শুরু হবে হলো কত থেকে কত পর্যন্ত শুরু হবে? 00, এটা অ্যাড্রেস হলো 0x000, এবং শেষ হবে হলো 0x3FA। আমরা যদি 0x3FF দেখি তাহলে এটা দেখবো হলো 1023 ডিনোট করে। তাহলে আমি ইপিরম এর জন্য টোটাল ক্যাপাসিটি হলো 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে 1024 বাইটস। তাহলে আমার টোটাল ব্লক থাকবে কতগুলা? 1024 নাম্বার ব্লক। এবং এটার অ্যাড্রেস আমি শুরু করি 0 থেকে, দেন 1, লাস্টেরটা তাহলে এটার অ্যাড্রেস যদি ডেসিমালি বলি 1023, এবং এটাকে যদি আমি বাইনারিতে এক্সপ্রেস করি 2 to the power 10। অর্থাৎ আমি যেটা একদম লাস্টে যেটা আছে সেটার অ্যাড্রেসকে ডিনোট করতে চাই তাহলে আমার বাইনারিতে 10 ডিজিট দরকার। এবং এটার হেক্সাডেসিমাল রেঞ্জ হলো 0x000 থেকে 0x3FF পর্যন্ত। এখন আমরা যদি র্যামের ক্ষেত্রে যাই, র্যামের ক্যাপাসিটি হলো 2 কিলোবাইট। 2 কিলোবাইট মানে 2 × 1024, অর্থাৎ 2048 বাইটস। তাহলে এখানে ব্লক থাকবে কতগুলা? 2048 নাম্বার। যদি ধরি
জিরো, ওয়ান, টু, থ্রি, একদম শেষে গিয়ে যেটা থাকবে সেটা হবে 2047 নাম্বার। অর্থাৎ আমি যদি বলি যে এটাকে 3 নাম্বার ব্লকে গিয়ে রাখো, তাহলে এটাতে এসে রাখবে। এটাকে যদি আমি এখন বাইনারিতে এক্সপ্রেস করতে চাই, এটা জিরো এবং শেষেরটা হলো 2 টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 2048, বাট এটা যেহেতু লাস্ট, তো 2047 এটাকে ডিনোট করতে আমার টোটাল কি দরকার? 2 টু দি পাওয়ার 11। 2 টু দি পাওয়ার 11 আমরা কি দেখলাম? ফ্ল্যাশের ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ডের অ্যাড্রেসকে বাইনারিতে এক্সপ্রেস করি, কোথায় গেল, তাহলে আমার কি দরকার? 14টা ডিজিট দরকার। আচ্ছা, 2 টু দি পাওয়ার 14 মানে কিন্তু এটা। চলো জাস্ট এখানে সমান হবে। ফ্ল্যাশ রমের ক্ষেত্রে অ্যাড্রেস গুলাকে বাইনারিতে এক্সপ্রেস করতে চাইলে আমাদের ডিজিট দরকার 14টা। পিপি রমের ক্ষেত্রে ডিজিট দরকার 10টা। র্যামের ক্ষেত্রে ডিজিট দরকার 11টা। র্যামের ক্ষেত্রে যদি আমি হেক্সাডেসিমাল দিয়ে এক্সপ্রেস করতে চাই, তাহলে কি হবে? এটাকে আমরা যেভাবে জানি যে 0x0000 থেকে শুরু হয়, 2047 যদি আমরা বের করি, এটা 2047 এর হেক্সাডেসিমাল হলো 0x07FF। এটা কি হবে? আমরা যদি দেখি, র্যামের ক্ষেত্রে শুরু হচ্ছে কত থেকে? 0x100 থেকে, শেষ হচ্ছে 0x08FF। এটার কারণ হলো আমাদের এই যে র্যামের নিচে রেজিস্টার থাকে। কতগুলো রেজিস্টার? 256টা রেজিস্টার থাকে। রেজিস্টার গুলোকে যদি বলি, টোটাল রেজিস্টার থাকবে কতগুলা? 256। 256টার মধ্যে ক্রাইটেরিয়া আছে। প্রথম হলো জেনারেল পারপাস রেজিস্টার, যেটা ওইটাকে জিপিআর বলে। জিপিআর এর টোটাল নাম্বার হলো 32। অর্থাৎ টোটাল জিপিআর কতগুলা? 32। দেন থাকে স্ট্যান্ডার্ড আইও রেজিস্টার, এটা থাকে 64। এবং এক্সটেন্ডেড আইও এইটা থাকে, টোটাল হলো কতগুলো জানো? 160 সম্ভবত। এই যে টোটাল হলো 160। আচ্ছা, তাহলে আমাদের র্যামের নিচেই টোটাল 256টা রেজিস্টার থাকে। প্রত্যেকটা রেজিস্টার হলো 1 বাইট করে। অর্থাৎ আমরা যদি এইভাবে ধরি, আমাদের প্রথমে নিচে 256টা ব্লক আছে, রেজিস্টারের ব্লক, তার উপরে আসে হলো আমার র্যাম। তাহলে আমার প্রথমে দেখি রেজিস্টার আছে, এটা শুরু হবে হলো 0x000 থেকে 256টা রেজিস্টার। এটার ক্ষেত্রে হবে হলো যেটা লাস্ট 0xFF। এটা কত? আহ, আর এর উপরে কি থাকবে? তাহলে আমাদের রেজিস্টারের অ্যাড্রেস কত? 0x00 থেকে শুরু করে 0x হচ্ছে FF। এর উপরে কি থাকবে? র্যাম থাকবে। তো এইটা হলো আমার
0th নাম্বার র্যাম অর্থাৎ ফার্স্টের যে র্যামটা, এইটাকে হেক্সাডেসিমালে যদি আমি এক্সপ্রেস করি, এটা হবে 0100 থেকে। তো আমার এইটুকু হলো রেজিস্টার। কতগুলো রেজিস্টার? টোটাল 256টা রেজিস্টার। এই রেজিস্টার গুলো শুরু হয় হলো 0x00 থেকে, শেষ হয় 0x00FF পর্যন্ত। এবং এইটার পর থেকে হলো র্যামের অ্যাড্রেসটা শুরু হয়, অর্থাৎ র্যামের অ্যাড্রেসটা শুরু 0x0100 থেকে শুরু করে আমরা যদি যাই, এটা শেষ হবে 0x08FF, অর্থাৎ এটা হলো 2047। আমরা রমের ক্ষেত্রে যেমন বলতে পারি, এটা শুরু হলো 0x00 থেকে, শেষ হলো কথা 0x3FF এ। বাট র্যামের ক্ষেত্রে এটা বলতে পারি না, কারণ র্যামের প্রথমে শুরু হয় অ্যাড্রেস গুলা রেজিস্টারের। টোটাল কতগুলা রেজিস্টার থাকে? 256টা। এটার মধ্যে 32টা রেজিস্টার হলো জিপিআর, দেন 64 হলো স্ট্যান্ডার্ড আইও রেজিস্টার, দেন 160 হলো এক্সটেন্ডেড আইও। এদের রেঞ্জটা হলো 0x00 থেকে 0x0FF পর্যন্ত। দেন কত থেকে শুরু? দেন র্যামের অ্যাড্রেসটা শুরু হলো 0x0100 থেকে শুরু করে 0x08FF পর্যন্ত। এটা হলো আমাদের টোটাল ফ্ল্যাশ র্যাম। তাহলে আমরা যদি একবার দেখি, ফ্ল্যাশ মেমোরিতে টোটাল 32 কিলোবাইট। 32 কিলোবাইট মানে 32768 বাইটস। বাট ফ্ল্যাশ মেমোরির জন্য আমরা 2 বাইটস ইকুয়াল টু 1 ওয়াট ধরি। তাহলে আমার টোটাল ওয়াটস থাকবে 16384। তাহলে এটার যদি আমরা ব্লক দেখি, শেষ ব্লক হলো 0, এবং ফাইনাল যে ব্লকটা, ওইটাকে যদি ডেসিমালে বলি 16383। এটাকে যদি আমরা বাইনারিতে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমার 14টা বিট দরকার। 14টা বিট কেন? 16384 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 14। আর এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে এক্সপ্রেস করি, 0x000 থেকে 0x3FF পর্যন্ত। এখন হেক্সাডেসিমালের প্রত্যেকটা জিনিস মনে রাখার দরকার নেই, শুধু আমরা কি মনে রাখবো? ফ্ল্যাশ মেমোরিতে 32 কিলোবাইট। 32 কিলোবাইট মানে 32768 বাইটস। এটা মানে হলো 16384 ওয়াট। আমার একদম ফার্স্ট অ্যাড্রেসটা হলো 0 দিয়ে শুরু, শেষের অ্যাড্রেসটা হলো যতগুলো ব্লক থাকে তার থেকে এক কম। আমার টোটাল ওয়াটস আছে কত? 16384। তাহলে আমার লাস্টের যেটা থাকবে তার অ্যাড্রেস হলো 16383। এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে এটাকে বাইনারিতেও চাইলেও করতে পারি। ফ্ল্যাশ মেমোরিতে অ্যাড্রেসকে বাইনারিতে এক্সপ্রেস করার জন্য আমাদের ডিজিট দরকার 14টা। এরপর যদি রমে দেখি, রম হলো 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে 1024 বাইটস, অর্থাৎ এখানে ব্লক আছে 1024। শুরু হচ্ছে 0 দিয়ে, শেষেরটাকে আমরা 1023 বলি। 1024, এইটা হলো 2 টু দি পাওয়ার 10, অর্থাৎ 1023। এটাকে এক্সপ্রেস করতে আমার বাইনারিতে ডিজিট দরকার 10টা। আর আমি যদি এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে 0x00 থেকে 0x3FF এটার অ্যাড্রেস। লাস্ট অ্যাড্রেস নং কত? 0x3FF। র্যামে র্যাম হলো 2 কিলোবাইট, অর্থাৎ 2048 বাইটস। 2048 বাইটসকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 11, অর্থাৎ র্যামের অ্যাড্রেস গুলাকে বাইনারিতে এক্সপ্রেস করতে আমার ডিজিট দরকার 11টা। কিন্তু র্যামের ক্ষেত্রে অন্য দুইটা থেকে আলাদা, কারণ র্যামের ক্ষেত্রে আমরা যখন অ্যাড্রেস গুলা নাম্বারিং করা শুরু করব, আমি 0x00 থেকে শুরু করতে পারবো না, কারণ আমার র্যামের নিচে 256টা রেজিস্টার আছে। আমাকে প্রথমে 0 থেকে 256 পর্যন্ত রেজিস্টারকে মার্কিং করতে হবে, অর্থাৎ এটা হলো 0, এটা হলো 256, 255, দেন 200, সরি, এটা হলো 255, দেন এটা হলো 256। এটা থেকে হলো আমার শুরু করতে হবে র্যামের অ্যাড্রেসটা। তো র্যামের অ্যাড্রেসটা শুরু হয় 0x0100 থেকে এবং শেষ হয় 0x08FF। আর রেজিস্টারটা শুরু হয় 0x000 থেকে, শেষ হয় 0x0FF।
জিরো এফ এফ পর্যন্ত।